আমি এসেছি সাধন বাবার আশ্রমে। এখন সাধন বাবা নাই, মাকি কাজু আছে। এখন বাউল গায়ে সাধন বাবা। হ্যাঁ, করছি সব। এই যে আমার সত্যজিৎ দা, আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন সত্যজিৎ দাকে। সত্যজিৎ দা নিয়ে এসছে মাকি কাজুর আশ্রমে। এখন সাধন বাবা এখন আর নাই, উনি গত হয়েছেন। তো ওনারই শিষ্যা মাকি কাজু, উনি জাপানি, উনি এখানেই থাকেন, বাউল গান গায়। এবং আমার গুরুজি অভিজিৎ বসু ওনাদের সাথে অনেকবার গান টান গেয়েছে। এই ওনার আশ্রম আরো ওইদিকে আছে, আমি দেখাবো। সত্যজিৎদার কাছে সাধন বাবা আর মাকি কাজু সেটা শিখেছে, আমি দেখাবো একটু পরে। মাকি কাজুর কেউ আপনাদেরকে দেখাবো আমি। এই হচ্ছে পুরো আশ্রমের চত্বর, মানে পুরো একটুখানি পেছন দিকটা, এটা পেছন দিকটা, আমরা সামনের দিকটা দেখাবো এবার। এটা পেছন, আর এটা কৃত্রিম পুকুর তৈরি করেছে। এখানে রাজহাঁস রয়েছে। পুরো আশ্রমটা গাছগাছালি ভরা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সন্ধ্যাবেলাতে নাম কীর্তন হয় আখড়ার। এটা বাউলের আখড়া, আসলে এটা বাউল সাধন বাবাও বাউল ছিলেন। দেখো আমাকে তেড়ে এসছে, দেখো 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 আমাকে তেড়ে কামড়াতে আসছে। কেন এসছি ওদের জায়গায়, আবার চলে গেল। কই রে তুই আমাকে ছাড়বি না? ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, আসো 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 আসো, হ্যাঁ আসো আসো আসো। আমার কাছে তো কিছু খাবার নাই। দেখো দেখো কেমন আমাকে করছে, কেন এসছি ওর জায়গায়। সাধন বাবার কুকুর, মানে পেট, ওনার পোষ্য। ও দেখো কেমন আমার ধারে কাছে ঘুরে বেড়াচ্ছে, তেড়ে তেড়ে আসছে আমাকে। আর ওইখানে তো বড়গুলো রয়েছে। এই যে সাধন বাবা, ওনার অনেক ভিডিও আপনারা দেখে থাকবেন, ইউটিউবে লিখলেই পাওয়া যাবে সাধন বাবার। বা অভিজিৎ বসুর কোনো গানের করলেও সাধন বাবার আশ্রমের পেয়ে যাবেন। সাধন দাস বৈরাগী, এটা বর্ধমানের দামোদরের চরের কাছে। জায়গাটার নামটা কি? আমরুল গ্রামে এই আশ্রমটা। এই ঘরগুলোতে সব লোকজন থাকে, রান্না বান্না হয়, লোকজন থাকে। এবার আমরা ওইদিকে যাচ্ছি, এর কাছেই শ্মশান, কাছেই আছে শ্মশান। এবার আমরা যাচ্ছি দামোদরের চরে। এই যে দামোদরের চর, দামোদরে তো জল থাকে না বর্ষাকাল ছাড়া। এখানে রেল লাইন হচ্ছিল, দেখুন রেল লাইনটা বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিল তখন শুরু হয়েছিল, পরে বিজেপি আসার পরে সেটা বন্ধ হয়ে গেছে। এই যে চর, গাছের ফাঁকে ফাঁকে দেখতে পাচ্ছেন সব দামোদরের বালি। এই যে দামোদরের বালি সব ওই দিকে দূরে, ওই দেখুন দেখতে পাচ্ছেন জলটা, ওই দেখুন দূরে। এই দিকটাতে যাচ্ছে, এই দিকটাতেই কোথাও শ্মশান আছে। এখানে দোলে বিরাট বলে, দোল উৎসবে বিরাট বড় মেলা বসে। আমার আসার কথা ছিল গতবার, কিন্তু ওই সত্যজিৎ দাই নিয়ে আসবে, সত্যজিৎ দার সময় হয়নি, আর আসা হয়নি। এবার দেখি সত্যজিৎ দার সময় হলে। এই যে চরটা, একটা উঁচু টিলা রয়েছে। এইটা হচ্ছে শ্মশান। এই যে এখানে শ্মশান, এখানে দাহ করা হয়। ওই যে সব চিতাগুলো, সব চিতার এগুলো ট্যাঙ্কিগুলো সব রয়েছে। এখানে একটা ছোট্ট টিলার মতো রয়েছে, কি সুন্দর জায়গা, ফাঁকা মাঠ। ওই দিকটাতে এই যে এটা শ্মশানের এইটা, এখানটাতে দাহ করা হয়। এখানে পোড়ানো হয়, দাহ করা হয় এখানে। এখানে হনুমানজির মূর্তি রয়েছে একটা, এখানেও কিছু শিবলিঙ্গ রয়েছে। ধারে কাছে একটা ছোট আশ্রমের মতো আর কি।
এটা শ্মশানেশ্বর। হনুমান, জয় হনুমান। জয় বজরং বলি। দেখছেন না ওইখানটায় এইটা হচ্ছে শ্মশানেশ্বর, এই যে শ্মশানেশ্বর। বাবার নিবাস কোথায়? বাবা বসে আছে, সাধু বাবা। আসার পর আর আসি না, অনেকটা দূরত্ব। আমি বর্ধমান থেকে ওদের সেটা শেখাতে যেতাম দুজন। কত দূরে খোলা মাঠ। বুঝলে, আমরা হ্যাঁ গ্যাংটক থেকে সাধু বাবা এসেছিল, গ্যাংটক। আচ্ছা, আমরা এলাম একদম ছোট্ট একটা সরু রাস্তা, বোধহয় 7 ফুট থেকে 7 মানে 7 to 8 ফিটের রাস্তা। সেই দিয়ে গাড়ি ঢুকিয়েছি। আমার হাজবেন্ড তো অনেক চালিয়ে নিয়ে এসছে, অনেক কষ্টে ভয়ে ভয়ে নিয়ে এসছে। কিন্তু দুই দিকে, একদিকে পুকুর, একদিকে ধান ক্ষেত, আর এখানটা দেখুন কেমন খোলা মাঠ। ওই বাবার ছবিটা নিয়ে হ্যাঁ নিয়েছি নিয়েছি, আমি ওনার পরে নিয়েছি। যান, কাছে যান, কথা কথা। বাউল বাউল গান করেন আপনি? আচ্ছা, কারণ আমিও শিখি বাউল গান। বাউল মানে আমি লোকসঙ্গীত শিখি। আমার গুরুর নাম শুনেছেন কিনা জানি না, উনি মাকি কাজুর আর সাধন বাবার কাছেও এসেছেন, অভিজিৎ বসু। অভিজিৎ বসুর কাছে আমি লোকসঙ্গীত শিখি। আর এই সত্যজিৎ দা আমার মানে খুব ক্লোজ বন্ধু আর কি, খুব কাছের বন্ধু। আচ্ছা, আপনি বাউল করেন? আচ্ছা, করি বলতে মঞ্চে যাই না মা, আমি সাধু বাবা তো। হ্যাঁ, তো আপনারা তো মন থেকে, আপনাদের গান আর আমাদের গানের মধ্যে অনেক তফাৎ হবে, তাই না? ওখানে কত আখড়াতে আসতো লোক, আমরা ফাংশনও করতাম রাত্রে। আপনারা যেটা গাইবেন আপনারা হৃদয় থেকে গাইবেন, আমরা যেটা গাইবো ওটা তো শিখে গাইবো। ওই দেখুন ফাঁকে ফাঁকে দেখছেন, আমার তো নামতে ইচ্ছে করছে দামোদরের এই চড়ে। এত সুন্দর লাগছে না দামোদরের চরটা দেখতে। আমি তো ছোটবেলায় দামোদরে অনেক খেলেছি না, দামোদরের বালিতে। বাবা ইরিগেশনে চাকরি করতেন, তো দামোদরে প্রচুর খেলেছি। আমার দামোদরের চরটা দেখে এখনই নেমে যেতে ইচ্ছে করছে।